আমরা চলে যাচ্ছি তাতে কি চাচি আম্মা, আপনারা এই বাড়িতে নিজের বাড়ি মনে করেই থাকবেন, যেমনটা আগে ছিলেন চাচি আম্মা। আর আপনি আজকে আমাকে যেভাবে প্রতিবাদ করতে শেখালেন, সত্যি কথা বলতে কি আমাকে ভবিষ্যতের যে সাংঘাতিক আইনি ঝামেলা থেকে আমাকে মুক্ত করলেন, বাঁচালেন। আপনার যে কোনো অনুরোধ আমি এখন রাখতে বাধ্য চাচি আম্মা। বাড়ি ভাড়া তো 15,000। আমি আমার শাশুড়ি আম্মাকে বলে যাব উনি যেন আপনার কাছ থেকে 5,000 টাকা কমিয়ে রাখেন। আমার বিশ্বাস আমার শাশুড়ি আম্মা আমার কথা ফেলতে পারবেন না। আর একটা কথা, মানে সত্যি কথা বলতে কি, বাইরে থেকে ওনাকে যতখানি শক্ত মনে হয়, ভেতরে ভেতরে কিন্তু উনি সাংঘাতিক নরম চাচি আম্মা। আপনি একদম চিন্তা করবেন না। না না বাবাজি, তুমি যতটা ভাবতেছো এতটা নরম না। তুমি বললে তো হবে, তবে সহজ ভাষায় বললে হবে না, কঠিন করে বলতে হবে। আবিতি এই যা তো, ওই দিয়ে টাকা দেখবি, কেউ আসলে আমার কবি কেউ যেন আসে না। আচ্ছা বাবাজি শোনো না, এই যে বাড়ি ভাড়াটা 5,000 না 10,000 টাকা কমান যায় না? আমরা প্রতি মাসে 5,000 টাকা করে দিই নাকি, বলো জামাল মাস্টার? মা আমি বলছিলাম কি, সব সবাই সব জায়গায় কথা কবি না, কইছি না তোর যে কাম দিছে এই কাম কর, দেখ কেউ আসে কিনা। আচ্ছা বাবা ঠিক আছে, 5,000 টাকা না, এই 6,000 টাকা দিই। আচ্ছা তাহলে 7,000। বলছিলাম কি চাচি আম্মা, এটা করতে গেলে না জানি আবার হিতে বিপরীত হয়ে যায়। না না, 10,000 টাকাই ভাড়া দেবো, তাতে আমরা খুশি। যদি এটুকু করতে পারো তাতে আমাদের ভালো। আমারও তাই মনে হয়। আয় সবার এত কথা কোনের দরকার কি? কবির বাবাজি বুঝবে কি করলে ভালো হয়, তাই না বাবাজি? বাস ছেড়ে দিবে, তাড়াতাড়ি যেতে হবে। কথা শেষ হয়নি? হ্যাঁ আর একটু কথা আছে যে মা। এ বাবা তোমরা যাও, ভালোভাবে যেও। ভালো থেকো, সুখে থেকো। দোয়া করবেন চাচা যান। আসি সন্ধির জন্য। ঠিক আছে আসি। আসি চাচি আম্মা, আসি চাচা যান। টাকা কামানোর খবর নাই, মাইছের দিতে পারলে ওনার মন আনন্দে কত কত। হ্যাঁ কে রে, জোর করে কইতে পারলো না? জোর করে করলে তো ভাড়া টাকাটা কমাইতো। দেখো, মানুষের দুর্বলতার সুযোগ নেওয়াটা ভালো কাজ না সালমান। ওরে বাবা, আইসা পড়ছে আমরা জমাল মাস্টার। হ্যাঁ শোনো, এইটা তোমার স্কুল না যে তোমার নৈতিকতার কথা শোনার লাগবে। আর তুমি যা শিখাবে এটা আমি গিলে লাইম। হ্যাঁ যাও না, হ্যাঁ 5,000 টাকা কামানোর মুরত আছে, যাও বাইরে গিয়া এরকম নৈতিক কথার চিরা ভিজায় মানুষের খাওয়াই দাও। 5,000 টাকা, হ্যাঁ 5 টাকাও কামাইতে পারবা না। কি হলো তোর? এখন আর বাড়িটাতে ঢুকতেই ভালো লাগে না আমার। এখন বাড়িটাতে ঢুকলেই বড় অপার জন্য মন খারাপ লাগে। বড় অপার এত প্রিয় আংটিটা। আর তো কোনো উপায় ছিল না, এখন যতটা পারা যায় ব্যাপারটা ভুলে থাকতে হবে। আর বড় আপা যদি সামলে নিতে পারে, আমাদের সমস্যা কি বল? মনে হয় বড় আপা এত সহজে সামলাতে পারবে না। ওকে তো আমার চেনা আছে, একটা ঝামেলা পাকাবেই বড় আপা। অনিমা আর অন্তরার মতো ওরকম দুই ডাইনির পরামর্শ শুনেছে। শোন, আমি
আমরা কিন্তু বড় আপাকে কথা দিয়েছি এই প্রসঙ্গে। আপা আপনারা ফিরে আইলেন, যাক ভালো হয়েছে। আপনি ভালো আছেন সিদ্দিক ভাই? কেমনে থাকি, কেন দোকানের অবস্থা তো ভালো না। কেন কি হয়েছে? এলাকায় আপনারা নাই, এই সুযোগে কিছু বকাটে ছেলে আইসা জুটছে আমার দোকানে। আগে পাড়ার মুরব্বীরা ভদ্র ছেলেমেয়েরা আসতো আমার দোকানে বাজার করতে, চা খাইতে। এখন আর কেউ আসে না, বেচা বিক্রিও নাই। তাই নাকি? তা ওরা কারা? বিকালের দিকে একবার আইলেই দেখতে পাইবেন। আজকে ওদের সাইজ করে দেবো আমি। কেয়া, মুখ থাকতে হাতে কেন? বুদ্ধির মার প্যাচে ফেলে ওদেরকে সাইজ করতে হবে। কিছু একটা করেন আপা। চিন্তা করবেন না সিদ্দিক ভাই, আজকে বিকেলের মধ্যে একটা বিহিত করব। এখন যাই, হ্যাঁ? আমি আসলে বলে বোঝাতে পারবো না আমি কতটা খুশি হয়েছি ফারিয়া এসেছে বলে। ওমা, ফারিয়া এসছে, এতে এত খুশি হবার কি মানে? ও মা, ফারিয়া আসলো আর আমরা খুশি হব না? তোমাদের খুশি হওয়ার তো আবার সবসময় অন্য কোনো কারণ থাকে। দেখো ফারিয়া, দেখো তোমার ভাইটা না আজকাল দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছে। আমি কিন্তু ভীষণ খুশি তুমি এসেছো তার জন্য, আর তার মধ্যেও ফরহাদ সন্দেহের গন্ধ খুঁজে পাচ্ছে। এবার ভাইটাকে একটু টাইট দাও। কি হয়েছে ভাইয়া? বড্ড জটিল অসুখ, প্রেম রোগ। ও বাবা, আমাকে রাগ দেখিয়ে কি লাভ? যার সাথে ঝামেলা হয়েছে তাকে রাগ দেখাবে। তোমাদের সাথে এক টেবিলে খেতে বসতে চাওয়াটাই আমার ভুল হয়েছে। উঠছি আমি। ভাইয়া, ভাইয়া বসো। ভাইয়া, তারপর ফারিয়া, রাহাত কেমন আছে? এ কি, রাহাত ভাইয়ের নাম নিতে না নিতে গলায় আটকে গেল? এ আবার কেমন কথা? যাবে না? রাহাত মনে করছে। কি ব্যাপার ফারিয়া, কিছু বলছো না যে? রাহাত ভাইয়া ভালো আছে, রানুর সাথে ফোনে চুটিয়ে প্রেম করছে। আর তুমি তুমি কি করছো? না মানে তোমারও তো বয়স হয়েছে তাই না? এতদিনে তোমারও তো বিয়ের পিড়িতে বসার কথা। আসলে তেমন ছেলের দেখা তো এখনো পাইনি আমি। দেখা পাওনি নাকি দেখা পেয়েও ঠিক ধরতে পারোনি? আমার খাওয়া শেষ, আমি উঠি। যা চেহারায় ফোটে তার কিছুটা নিশ্চয়ই ঘটে। কিছু? আমার তো মনে হয় অনেক কিছু ঘটেছে। শুধুমাত্র রাহাতের নাম শুনে এই অবস্থা, গলায় পানি আটকে যায়, খাবার আটকে যায়। আমি তো ভাবছি রাহাত সামনে এসে দাঁড়ালে কি অবস্থা হবে। ইস, কবে যে আসবে আমার আদরের ভাইটা, আমার আর অপেক্ষা সইছে না। রানু আপা আবার কোথায় গেল? আলো কি করছো ওখানে? একবার আসুক না, আজকেই সাইজ করে দেবো ওদের।
ওভাবে কি দেখছিস? কই কিছু না তো, বাইরের আবহাওয়াটা দেখছিলাম, সুন্দর না? বাইরে তো কটকটে রোদ, আর তুই বলছিস সুন্দর? ও রোদ, তাই নাকি? রোদ তো ভালো, ভিটামিন ডি। ভিটামিন ডি? বল কি দেখছিস? এতদিন আমরা ছিলাম না, এই সুযোগে নাকি কিছু বখাটে এসে জুটেছে সিদ্দিক ভাইয়ের দোকানে। আজকে আসলেই আমি আর কে মিলে এমন সাইজ করব না। তুই সাইজ করবি? জীবনে একটা পিঁপড়া মেরেছিস? না, পিঁপড়া কেন মারতে যাবো? পিঁপড়া তো একটা নিরীহ প্রাণী। আর যাই করিস প্রথমে ভালোভাবে বুঝিয়ে বলবি, আর এরপরে যদি না শুনে তোরা কিছু করবি না, আমাকে সে বলবি, যা করার আমি করব। রানু আপাকে দেখেছিস? না। ভুলে ফোন করেছেন নাকি? ভুল না, ঠিক মানুষটাকেই ফোন করেছি। হঠাৎ? দরকারি। তাই নাকি? হ্যাঁ, কিন্তু তোমার পরীক্ষার প্রিপারেশন কেমন চলছে? তুমি রেডি তো? আমি তো রেডি। ওকে, তাহলে পরশু তোমার পরীক্ষা, ঢাকায় আসার প্রিপারেশন নাও। তা ঠিক আছে, কিন্তু আপনি যে ব্যস্ত মানুষ, আপনার সময় হলো আমাকে ফোন করার? মজা করছো নাকি আমাকে নিয়ে? না, মজা করব কেন? অন্য কেউ জানালেও হতো। আমি যে অফিসে চাকরি করব, সে অফিসের বস ফোন দিলে একটু কেমন দেখায় না? বস হিসেবে ফোন করিনি। আমি যে তোমার হবু দুলা ভাই, সেটা কি ভুলে যাচ্ছ? না, তবুও কাজটা ঠিক হলো না। তাহলে কে ফোন করলে তুমি খুশি হতে? ফরহাদ? সেটাও ট্রাই করেছিলাম, কিন্তু ও আমাকে পাত্তাই দিল না। আমি আসলে ওনার কথা বলিনি, মানে আপনার অফিসের অন্য কেউ। আচ্ছা বিথি, আবার কিছু হয়েছে নাকি ফরহাদের সাথে? কিছু হবার মতো সম্পর্ক তো ওনার সাথে আমার না। কি জানি বাবা, তোমার আর ফরহাদের কারোই রকম সকম কোনো কিছু আমি বুঝতে পারি না। তোমরা কি আমার আর রানুর সম্পর্ক দেখেও কিছু শিখতে পারলে না? কত সুন্দর সহজ সরল একটা প্রেমের সম্পর্ক আমাদের, এমনটা কি বলো কোথাও খুঁজে পাবে? প্রশ্নই আসে না। শালিকার সাথে আজকে অনেক কথা বলে ফেলেছি, এবার যাও তোমার বোনকে ফোনটা দাও। এখন যে পাশে নেই। ও থাক, তাহলে পরে না কথা হবে। একটু বেশি বেশি সময় দিবেন তো ফোনে রানু আপাকে। কেন, কিছু হয়েছে? বুঝতে পারছি না, বাড়িতে ফিরে আসার পর থেকে মন খারাপ? আর আপনি না আসা পর্যন্ত মন ভালো হবে না। চলে আসুন তো জলদি। আসবো। আপা নিচে গেল না তো? হ্যালো চাচি আম্মা। ঠিক মতো পৌঁছাইছো বাবাজি? জি চাচি আম্মা, মাত্র এসে পৌঁছালাম, এখনই বাড়ির ভেতরে ঢুকবো। আচ্ছা আচ্ছা বাবাজি, যাক খুব শান্তি পাইলাম যে ঠিক মতন পৌঁছেছো। মায়ো মায়ো মায়ো, কি যে চিন্তা করতেছিলাম গো বাবাজি। ফোনটা রাখো না, ব্যাগগুলো নিতে হবে তো নাকি? চাচি আম্মা এখন রাখি, পরে না হয় কথা বলবো। বাবাজি খাবার গুলা যে দিছিলাম পথের বয়ে খাইছো? জি চাচি আম্মা, খুব মজা করে খেয়েছি, খুব ভালো হয়েছে। তাছাড়া আপনি যত্ন করে খাবারটা দিয়েছিলেন বলেই তো বাইরের খাবার কিনে খেতে হয়নি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা বাবাজি, তোমার যে গ্যাস্ট্রিকের ব্যথা এটা কি আমি জানি না? এই লেগেই তো। জি চাচি আম্মা, আপনার কথা কখনোই ভুলবো না, বিশেষ করে
আপনার হাতের এই মজাদার খাবারের কথা তো কখনো ভোলাই যাবে না। আপনাদেরকে অনেক মিস করবো চাচি আম্মা, অনেক মিস করব। আচ্ছা এইসব কথাগুলো তো পরেও বলা যাবে নাকি? হ্যাঁ চাচি আম্মা, এখন রাখি। আচ্ছা 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 আচ্ছা, মাশাল্লাহ মাশাল্লাহ, ভালো বলে ফুসে গেছে গাইতে গেছে, বড় কথা। বাবাজি তোমার মারে আমার সালাম দিও। হ্যাঁ, ইস তোমার মারে যে কতদিন দেখি না, এই বাড়িতে যতদিন আসিল খালি সালমা সালমা কই অস্থির হয়ে যেত গা। তাই নাকি চাচি আম্মা? কই আমি তো কখনো শুনিনি। ওমা তোমার সামনে দেখি বাপি যান সালমা সালমা করবো। জি চাচি আম্মা, বাড়ির ভিতরে যাব তো, পরে কথা বলছি চাচি আম্মা। হ্যালো, ওমা এইটা কি হইলো? এ বিদায় না নিয়ে এই ফোনটা কেটে দিল। এসব বানোয়াট কথাবার্তা বলে তো রাখবেই। একদম সব একটার ফটো ফটো করে কথা কবি না। এই এরকম গোল্লা গোল্লা চোখ করে চাইছে কে রে? এ নাকি চিড়িয়াখানা থেকে বাঘ ভালুক ছুটাইছে? হ্যাঁ, আমরা বিপদের দিনে একমাত্র আশার প্রদীপকে কবির। এই বিষয়ে কোনো সন্দেহ নাই কে। আজকাল দি খবিরের জবর তত্ত্ব তালাশ করতেছ, বিষয়টা কি? বাইরে তো ফিরে পাইছই, আবার নতুন কোনো মতলব আছে নাকি? আমরা আরিফাতটা না শুনলে চলে না। হ্যাঁ, ফ্যাটের ভাত হজম হয় না। আচ্ছা এনে আইসা এই কথা শোনানোর উদ্দেশ্যটা কি? আপনার যে এত বয়স হয়েছে আপনার কিছু বুঝেন না? আরে বয়সান রে, তুমি জনকের মায়ের বাড়ি তুমি ফুট করে বসছো। বয়স খালি আমার বাড়ে, তোমার বাড়ছে না? জানেন না বারে নাই। হ্যাঁ, কাইলে রাতে কি দেই জানেন? এই যে এন্তিকা দুইটা ফাঁকা চুল টস করে কালো হয়ে গেছে গা। আপনার কোনো সমস্যা? মা থামো না, এসব কি কথা বলছো? চুপ, একদম কথা কবি না, তুই চুপ না। আচ্ছা আমরা তো বাড়িটা ভাড়া দিচ্ছি তাই না? ভাড়াটার বাড়িতে আসতে গেলে যে একটু কই আসা লাগে এটা কি জানেন না? হ্যাঁ, এটা তো একটা ভদ্রতা। ভদ্রতা তো শিখতে হইলে একটু লেখাপড়া জানার লাগে। আপনার মতো মূর্খ মানুষের সাথে ভদ্রতার কথা কয়ে কোনো লাভ আছে? আমি অশিক্ষিত, তুমি এক করে লেখাপড়া শিক্ষা কি উকিল মুখটা রইছো? হ্যাঁ, মাস্টারে প্রশ্ন জোগাড় করে না দিলে তো ম্যাট্রিকটাও পাস করতে পারলাম নইলে। পাস করছো টাইনা টুনা থার্ড ডিভিশন। কি কইলেন আপনি? আপনি এটা কি কইলেন? আমি এই তোমাদের সকাল বিকেল ঝগড়া না করলে চলছে না? এই কথাটা তুমি সালমা বিবিরে বুঝাও, তারে হিগাও যে বাড়ির মালিকের লগে কিভাবে ব্যবহার করতে হয়, কেমনি আচরণ করতে হয়। মায়ো কোন আম শোনাইছে? শুনি হইলো বাড়িওয়ালা, আমনে বাড়িওয়ালা। হ্যাঁ, কবির ছাড়া আমি মালিক হিসাবে আর কাউরের চিনি না। এই আশা এতাই না, মাস গেলে ভাড়াটা আমার হাতেই দেওয়ান লাগবো। হ্যাঁ, আর ভাড়াটি বেশি কথা কইলে মুখ করে সিলাই করে দিয়াম। তোমরা যে জায়গাটাতে আছো সেই জায়গাটায় যদি ধরো 10 বা 12 তলা একটা কমপ্লেক্স হয় বিশাল, আর সেখানে একেবারে নিজেদের যদি তোমাদের একটা ফ্ল্যাট হয়। জায়গাটা তো আমাদের না। কিন্তু ফ্ল্যাটটা যদি তোমাদের হয়? এসেই দেখলাম ভাইয়া একেবারে জীবন্ত লাশ হয়ে পড়ে আছে। কেন, কি হয়েছে? সেটা তো আমার থেকে তোমার বেশি ভালো জানার কথা বিথি। ডিজাইনটা তোর পছন্দ হয়নি তাই তো? দেখ, আমি এক্ষুনি ডিজাইনটা ছিঁড়ে ফেলছি। আইন করলাম নিজের হাতে উঠাই লয়াম। এই যে দেখছো না, একটা বাড়ি চালু